হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজ তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণের চতুর্থ অধ্যায় নিয়ে আমি চলে এসেছি এমসিকিউ প্লাস এসিকিউ সিরিজ নিয়ে। আজকে তোমাদের মোট 21টা থেকে আগের দিন পার্ট 1-এ 20টা প্রশ্ন করা হয়েছিল, আজকে তোমাদের 25টা প্রশ্ন করা হবে এবং দিয়ে পার্ট 2 তোমাদের কমপ্লিট করা হবে। এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আগের ভিডিওটা পেতে অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে পার্ট 1-এর, এবং পার্ট 1-এর ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে, তারপরেই পার্ট 2-এ আসবে, তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? আর এই চ্যানেলটা অবশ্যই আজকে ভিডিও যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তাহলে আজকে দেখো আমি 21 নম্বর প্রশ্ন থেকে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো 21 নম্বর প্রশ্নের দিকে আমি এগিয়ে যাচ্ছি। 21 নম্বর কি আছে না, অ্যালার্জি হলে রক্তে ইমিউনোগ্লোবিউলিনের সংখ্যা বেড়ে যায়, তা হলো আইজিই। ঠিক আছে, তাহলে সেটা কি না, আইজিই, সেটা হচ্ছে আইজিই। অ্যান্টিবডি উৎপাদনে সংগঠিত হয় রক্তের কোথায় না, অ্যান্টিবডি উৎপাদন সংগঠিত হয় রক্তের হচ্ছে কিনা প্লাজমায়। তাহলে রক্তের প্লাজমায় কিন্তু সাধারণত অ্যান্টিবডি উৎপাদন সংগঠিত হয়। অ্যান্টিবডি সৃষ্টিকারী কোষ কি না, প্লাজমা কোষ। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কিন্তু তোমাদের আগের বারে একটা পার্ট 1-এ প্রশ্ন আমি ইম্পর্টেন্ট বলেছিলাম, পার্ট 2-এ এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে অ্যান্টিবডি সৃষ্টিকারী কোষ হলো প্লাজমা কোষ। ঠিক আছে, আগের ভিডিওতে বলেছিলাম এবং এই ভিডিওতে আমি বারবার বলছি তোমাদেরকে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, যারা আমার অফলাইনে পড়ো তারা অবশ্যই নোট ডাউন করবে, আমি নেক্সট দিন তোমাদের খাতা দেখব। আর যারা এমনি আমার কাছে অফলাইন পড়ো না, অনলাইনে দেখছো শুধুমাত্র, তারাও নোট ডাউন করে রাখবে, তোমাদের ইম্পর্টেন্ট হবে। এবং পিডিএফ পেতে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। চলো তাহলে আজকে আমি নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। 24 প্রশ্নটা কি দিয়েছে দেখো না, দেহ প্রতিরক্ষায় সাহায্য করে যে প্রোটিনটি প্লাজমায় থাকে তা হলো ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, সেটা কি না, ইমিউনোগ্লোবিউলিন। ওকে, তারপরে দেখো অ্যান্টিবডির এল শৃঙ্খলের সংখ্যা হচ্ছে কতটা না, 2টি। অ্যান্টিবডির এল শৃঙ্খলের সংখ্যা হচ্ছে 2টি। তারপর হচ্ছে ভ্রূণকে সুরক্ষা দেয় কোন অ্যান্টিবডি, আই ছোট হাতের জি, বড় হাতের জি। ঠিক আছে, তবে ইমিউনোগ্লোবিউলিনের কয় প্রকার নেই, ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। কত প্রকারের হয়ে থাকে না, ইমিউনোগ্লোবিউলিন হচ্ছে না 5 প্রকারের হয়ে থাকে। তারপর দেখো 28 প্রশ্নটার দিকে আমি চলে যাচ্ছি না, ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবিউলিনের টি হলো আইজিএ। মনে রাখতে হবে এই টার্মগুলো কিন্তু আমাদের খুব ভুল হয়ে যায়, আইজিএ। তারপর যে অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, কোন অ্যান্টিবডি প্লাসেন্টা অতিক্রম করতে পারে, আই ছোট হাতের জি, বড় হাতের জি, আইজিজি। ঠিক আছে, তারপর রক্তের কোন অ্যান্টিবডিটি পেন্টামার বলতে 5টি অণু দ্বারা গঠিত। পেন্টামার বলতে আমরা অ্যাকচুয়াল কি বুঝি না, পেন্টামার বলতে বুঝি না 5টা অণু দ্বারা গঠিত, সেটা হচ্ছে না আইজিএম। ঠিক আছে, তারপর নেক্সট হচ্ছে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়, আইজিএম। এটা বিশাল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। তাহলে কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়, আইজিএম। ঠিক আছে, তারপর 31 হয়ে গেল। নেক্সট আমি 32 প্রশ্নের দিকে আমি চলে যাচ্ছি। দেখো 32 প্রশ্নটাকে দিয়েছে, অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হচ্ছে কটি না, অ্যান্টিবডির অণুতে পলিপেপটাইড শৃঙ্খলের সংখ্যা হচ্ছে মোট হচ্ছে 4টি। ওকে, তারপরে সব অ্যান্টিবডি কি না ওয়াই গ্লোবিউলিন, তাহলে উত্তর কি হবে না, সব অ্যান্টিবডি হচ্ছে ওয়াই গ্লোবিউলিন। নেক্সট 34 প্রশ্নটা, অ্যান্টিবডি সম্পর্কে যেটা সঠিক নয়, কোনটা অ্যান্টিবডি সম্পর্কে সঠিক নয়, 4টে অপশন, আমি অপশন করে দিনে ডাইরেক্ট উত্তর করে দিয়েছি। অ্যান্টিবডি সম্পর্কে সঠিক নয়, কোষ নির্ভর অনাক্রমতায় অংশ নেয়। তাহলে কোষ নির্ভর অনাক্রমতায় অংশ কে নেয়, অ্যান্টিবডি কিন্তু নেয় না। ওকে, রস ভিত্তিক অনাক্রমতা, নেক্সট প্রশ্ন, রস ভিত্তিক অনাক্রমতার প্রধান কারণ হচ্ছে বিকোষ। তাহলে বিকোষই হচ্ছে রস ভিত্তিক অনাক্রমতার প্রধান কারণ। তারপর যে কোষ 36 প্রশ্নটা, যে কোষ অ্যান্টিবডি উৎপাদন করে তা হলো লিম্ফোসাইট। এই বিশাল ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু তোমরা খাতায় স্টার্ট দিয়ে রাখবে, যারা লিখছো তাদেরকে বলছি, যে কোষ অ্যান্টিবডি উৎপাদন করে তা হলো লিম্ফোসাইট। যে কোষ অ্যান্টিবডি উৎপন্ন করে তা হলো লিম্ফোসাইট। তারপর 37 প্রশ্নটা, শরীরের যে অঙ্গ থেকে ইমিউন সিস্টেমের বি কোষ ও টি কোষ উৎপন্ন হয় তাকে অস্থিমজ্জা বলে। তাহলে বি কোষ এবং টি কোষ যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা সাধারণত কি বলি, অস্থিমজ্জা। তারপরে 38 প্রশ্নটা কি রাখা হয়েছে দেখো। এবারে এই 38 প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই বলছি, যারা এখনও লাইক করোনি তারা কিন্তু লাইক, শেয়ার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। অর্থাৎ তোমরা যত আমাকে সাহায্য করবে, অর্থাৎ আমিও তোমাদেরকে কিন্তু ততটাই পরিশ্রম দিতে পারবো এবং হেল্প করতে পারবো। ঠিক আছে, এবং তোমাদের
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদম ভুলবে না। নেক্সট দেখো প্রশ্ন, স্মৃতিকোষ মেমোরি সেল। স্মৃতি বলতে আমরা সাধারণত কি বুঝি বলো তো? আমাদের দেখো ছোটোবেলার সবচেয়ে স্মৃতি কি? স্মৃতি মানে ধরো তোমার বন্ধু তোমাকে খাইয়েছে, পরের দিন কী করবে? বন্ধু খাইয়েছে, বন্ধু মনে রাখবে যে আমি তোকে খাইয়েছিলাম, আজকে তুই খাওয়ারে আমাকে। এই স্মৃতিটা কিন্তু কখনো বাচ্চা ছেলেরা বা তোমরা স্টুডেন্টরা কখনো ভুলো না। সেই স্মৃতিকোষ, এই স্মৃতিটাকে ধরে রাখে কে? বি লিম্ফোসাইট, বিশাল ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে স্মৃতিকোষ গঠিত হয় যা থেকে, তা হলো বি লিম্ফোসাইট। তারপর টি লিম্ফোসাইটে পরিণত প্রাপ্ত হচ্ছে থাইমাস, থাইমাসে পরিণত প্রাপ্ত হয়। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট। মানবদেহের সবচেয়ে বড়, এটা দারুণ একটা প্রশ্ন না, মানবদেহের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। বড় লসিকা গ্রন্থি হচ্ছে কি? প্লিহা, বিশাল ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা কোনো ভালোভাবে পড়বে, ঠিক আছে। মানবদেহের সবচেয়ে বড় কি? লসিকা গ্রন্থি, প্লিহা। 40। এবার 41-এর দিকে আমি চলে যাচ্ছি। 41 প্রশ্নটা, অনক্রমতা যে কোষ ভাইরাসকে গ্রাস করে তা হলো ম্যাক্রোফোজ। ম্যাক্রোফোজকে গ্রাস করে কে? না, ম্যাক্রোফোজকে গ্রাস করে সাধারণত কি? অনাক্রমতার কোষ। কোষভিত্তিক অনাক্রমতার প্রধান কোষ হচ্ছে টি কোষ। কোষভিত্তিক অনাক্রমতার প্রধান কোষ কি? না, টি কোষ। তারপরে 43 প্রশ্নটা কি লিখেছে? ভাইরাসজনিত সংক্রমণের ক্ষেত্রে তাদের বিভাজনে বাধা দিতে যে অ্যান্টিভাইরাল পদার্থটি দেহে উৎপন্ন হয় তা হলো ইন্টারফেরন। তাহলে কি? না, ইন্টারফেরন। তা হচ্ছে কি? না, ইন্টারফেরন। আর দুটো তোমাদের প্রশ্ন আছে। ইন্টারফেরনগুলি এক ধরনের কি? না, অ্যান্টিভাইরাল প্রোটিন। সেগুলো কি? অ্যাকচুয়ালি হচ্ছে না অ্যান্টিভাইরাল প্রোটিন। তাহলে ফেরনগুলি অ্যাকচুয়ালি হচ্ছে কি? না, ইন্টারফেরনগুলি অ্যাকচুয়ালি অ্যান্টিভাইরাল প্রোটিন। স্মৃতিকোষগুলি সঞ্চিত হয় প্লিহায়। স্মৃতিকোষগুলো কোথায় সঞ্চিত হয়? প্লিহায়। এটা খুব ভালো প্রশ্ন, ঠিক আছে। এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি, লাইক করনি, শেয়ার করনি, তারা কিন্তু অবশ্যই করে দিও। এবং আজকের সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং তোমরা কেমন প্রশ্নগুলো অ্যাটেন্ড করলে অবশ্যই তোমাদের মার্ক অবশ্যই জানাবে। তাহলে স্মৃতিকোষগুলি সঞ্চিত হয় প্লিহায়। তাহলে আজকে তোমাদের এই প্রশ্নগুলোই ছিল, এবং প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। এবং চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এরকম ডেসক্রিপটিভ ভিডিও পেতে, ঠিক আছে। এবং এই পিডিএফটা যদি কারো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পিডিএফটা প্রোভাইড করবো। চলো, আজকে এইটুকুই ছিল।